মর্নিং এভরিওয়ান, আশা করি সবাই তোমরা খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভীষণ ভালো আছি। আর আজ হচ্ছে আমাদের ট্যুরের লাস্ট ডে। আজকে আমরা ফিরে যাব। আজকে আমাদের পুরী যে বাস স্টপটা আছে ওখান থেকে আমাদের বাস আছে। আচ্ছা, তোমরা জিজ্ঞাসা করছিলে যে বাসের ভাড়া কত করে। এক এক টাইমে সিজন অনুযায়ী কিন্তু ভাড়াটা ডিপেন্ড করে। কখনো 1500 টাকাতেও হয়ে যায়, কখনো আবার সেই ভাড়া মানে সেই ভাড়াটাই বেড়ে গিয়ে ধরো 2500 3000ও হয়ে যায়। আমরা এসেছিলাম কিন্তু 1500, কারণ আমাদের যে টাইমে এলাম সেই টাইমটা পুরীতে ভীষণ মানে বৃষ্টি হওয়ার কথা ছিল, ঝড় হওয়ার কথা ছিল, সেই জন্য আমাদের দামটা তখন অনেকটা কম পেয়েছি। আর সেই জন্যই আমরা পুরীতে তখন চলে এসেছি, কারণ অনেকটাই কম দেখাচ্ছিলো। কিন্তু তারই এক সপ্তাহ আগে যখন আমরা টিকিট কেটেছিলাম তখন আমাদের 3000 টাকা মতন পড়েছিল। আর শুধু আসার মানে হ্যাঁ, তারা 15 দিন কি এক সপ্তাহ আগে 10 দিন আগে আমাদের আসার কথা ছিল, সেটা আসতে পারেনি, ক্যান্সেল করতে হয়েছিল। তখন আমাদের ভাড়া সেম বাসেরই 3000 টাকা নিয়েছিল। কিন্তু আমরা যখন এই টাইমটা এলাম ঝড়ের টাইমে, তখন আমাদের ওই 1500 টাকার মধ্যে হয়ে গেছিলো। তো ডিপেন্ড করে ভাড়াটা বাড়া কমা করতে থাকে। আর আজকে আমাদের 6:45টার সময় বাস আছে। এখন আমরা যাচ্ছি বিচে। সকালবেলা একবার বেরিয়ে ঘুরে টুরে এসেছি, আর এখন আবার বিচে গিয়ে একটু বসবো। ভাই আর বৃষ্টি স্নান করবে, সমুদ্রে বৃষ্টিতেও স্নান করে না, বৃষ্টি বালি নিয়ে খেলে, ভিজেই যায়। হ্যাঁ, আর ভাই স্নান করবে, আমরা একটুখানি ওখানে বসবো, ডাব খাবো, আর ব্যাস তারপরে লাঞ্চ করে আর কি 5টার মধ্যে বেরিয়ে পড়া। 5টা না হলেও 6টার মধ্যে তো বেরোতেই হবে, যেহেতু 6:45-এ আমাদের বাস আছে। তো এই পর্যন্তই, তো চলো যাই। ভাই চলে গেছে। আমরা ভালোই ভালোই ঘুরে এসেছি, মানে আমরা এসেছি একদমই মেঘলা মেঘলা ওয়েদার, কিন্তু সুন্দর হাওয়া দিচ্ছিল, বেশ ভালো কাটছে। আজকে গরম একদিন ভালো হয়েছে যে আজকে আমরা চলে যাচ্ছি। আমাদের এই টেনশনটা, আমাদের আর ওই টেনশনটা নেই। বাবার এরকম আশা হচ্ছে এ হবে ওই হবে সেই হবে, কিছু আগে কিছু নেই। জলের মধ্যে খেলে তখন তো আমরা চলেই যাবো। তা আমরা আবার এলাম হচ্ছে স্বর্গদ্বারে আবার সারাদিন ঘোরাঘুরি করি। এদিকে আমরা যখন হোটেল খুঁজি তখন আমরা নিই লাইট হাউসের দিকে, যে ফাঁকায় থাকবো। তো যাই হোক, আমরা এলাম হচ্ছে লাঞ্চ করতে মোগলাই হবে। এই যে এখানে দুটো রেস্টুরেন্ট খুব ভালো, ফিশার প্রিমিয়াম আছে, আর একটা হচ্ছে মোগলাই হাব। আমরা এখানেই এলাম, চলো। তো এটা হচ্ছে মোগলাই হাবের, এটা না ওপেন, মানে এসি নেই, তো সেই জন্য আমরা এটাতে আর আসছি না। আমরা ফিশারম্যান নাকি যে রেস্টুরেন্টের কথা বলছিলাম ওখানটাতেই যাচ্ছি। কারণ গরমের মধ্যে আজকে যা গরম পড়েছে, সেখানে এরকমভাবে খাওয়া যাবে না ওপেন স্পেসে। চলো, হ্যাঁ প্রচণ্ড গরম লাগবে, খাওয়া যাবে। হ্যাঁ, লাঞ্চ হবে না আমাদের কপালে, আজকে লাঞ্চ নেই মনে হচ্ছে। যাই করছি সবই বন্ধ। চাইনিজ খাবো না, কালকেই খেলাম। কোথায় আজকাল কপালে খাবার নেই। ফেভারিট রেস্টুরেন্ট, হ্যাঁ চাইনিজ দেখেছে তাই। তো এখানে বেঙ্গলি, চাইনিজ, ইন্ডিয়ান সবই পাওয়া যায়। এইটাতেই যাচ্ছি। বলছে তোমার ফেভারিট রেস্টুরেন্ট, চাইনিজ খেতে আমি ভীষণ ভালোবাসি, কিন্তু আজকে চাইছি না খেতে, কালকেই খেয়েছি। আচ্ছা, ওর মধ্যে আবার গিন্নির হেসেল, এই তো বাঙালি থালি আছে। পুরি স্পেশাল ভেজ থালি খাবো না, নন ভেজে কি আছে? তো আমাদের থালি চলে এসছে, চিকেন থালি। এর মধ্যে আছে পটল, যে শুক্তো খাবে শুক্তো, আলু ভাজা, ডাল। নে তো ডাল দিয়ে ভাত খাবি তো? তাই তা আমরা আবার খাওয়া দাওয়ার পর একটু নিচে ঘোরাঘুরি করছি। লাস্ট মোমেন্ট একটুখানি ঘোরাঘুরি করি, টুকটাক কেনাকাটি করছে ওরা। আর এই হচ্ছে সিংহরির সামনে। এখন এবার যাবো হোটেলে, প্যাকিং হয়ে গেছে মোটামুটি। এবার ড্রেসটা চেঞ্জ করে বেরিয়ে পড়বো। এখানে বসে বসে কি করছিস? হ্যাঁ, এটাকে দেখছো? তোমার ওইটা কোথায়? অরেঞ্জ কালারের ওটা
কি হলো, রাগ হয়েছে কেন? হ্যাঁ, ভাইজানের উপর রাগ হয়ে যায় কেন তোর? কোথায় কোথায়? আরে ভাইজানের কাছেই আছে, আয়। হ্যাঁ এই বাসটা না, ওই বাসটা আগে দেখ, দুটো কলকাতা, এটাও কলকাতা এটাও কলকাতা। আমরা বাস স্ট্যান্ড চলে এসেছি আর বৃষ্টি ঘুমিয়ে পড়েছে। আস্তে টোটোর করে আস্তে আস্তে, ওই অটো করে আস্তে আস্তে ঘুমিয়ে পড়েছে, ঠান্ডা হাওয়া দিচ্ছিল তো। চলো আমরা এবার যাচ্ছি হচ্ছে এক্সপ্রেস লাইন, ওই সেমনি দেখতে বাস, এই যে এক্সপ্রেস লাইনে যাচ্ছি, সেম ভাড়া। কোনটা রে কোনটা? হ্যাঁ এবার নতুনত্ব লাগছে না, এবার একই লাগছে, কারণ আমরা আমরা এরকমই আগের বার গেছিলাম। তবে ওর উপরে কভার করা খাবারটা না, শুধু জল দেবে। কোনটাই আমরা, এটাই কি? উঠে বললাম দিলু ভ্যাকেশন শেষ, তোমাকে মন খারাপ হচ্ছে? হ্যাঁ আসার সময় আসবে না, হ্যাঁ তাহলে না আমি আর দুদিন হোটেলে থাকতে চাই, তো ওকে নিয়ে চলে আসা হয়েছে। তো যাই হোক, মন কষ্টে ঘুমিয়েই পড়েছে করতে করতে, সবারই মন খারাপ হচ্ছে। বেড়াতে গেলে, বেড়াতে মানে থেকে বাড়িতে যাওয়াটাই কষ্টের না, তখন খুব কষ্ট লাগে, আমার তো ভীষণ হয়। চকলেট এটা খাচ্ছ, খাও। তো আমাদের বাসটা দাঁড়িয়েছে, এটা কোন জায়গায় দাঁড়িয়েছে জানি না, একটা জায়গায় দাঁড়িয়েছে। আমরা সবাই ঘুমের মধ্যে ছিলাম, সেজন্য জানি না। তো এখানেই সব বাস দাঁড়ায় আর কি। ভুবনেশ্বরে একবার দাঁড়িয়েছিল, তখন ওখানে টয়লেটে ওই যারা সেখানে গেছে, দেন এখানে খেতে দাঁড়িয়েছি। এখন বাজে 10:30। এখন রুটি আর তড়কা অর্ডার দিয়েছি, তান্দুরি রুটি আর তড়কা। আমি কথা বলতে পারছিলাম বেশি জোরে, কারণ বাসে ঠান্ডা তো, আমার গলাটা খুব ব্যথা। যাই হোক চলো ডিনারটা সেরে নিই, দেন ঘুমিয়ে পড়বো। আর কথা বলতে পারছি না, এখন হচ্ছে বাড়ি পৌঁছতে পারলে বাঁচি। হ্যাঁ বলতে বাজে 5:30, আমরা ধর্মতলা বাস স্টপ পৌঁছে গেছি। চলো, পুরী থেকে ঘুরে এসেছি আর ট্যান পড়েছিল, তবে ট্যান কিন্তু আমার অনেকটাই রিমুভ হয়ে গেছে। এখন আমার ফেসটা দেখতে পারো। আর আমি প্রপার স্কিন কেয়ার করি, মানে ফেস ওয়াশ তো এগুলো তো করি, সাথে করে যখনই আমি বেরোই তখন কিন্তু আমি স্কিন কেয়ার করি। তো আমি এখানে ফেস ওয়াশ দিয়ে মুখ ধুয়ে নিয়েছি। কি ফেস ওয়াশ ইউজ করেছে আমি লিঙ্ক বরং দিয়ে দেবো ডিসক্রিপশনে, ওখানে তোমরা চেক করে নিও। বাকি আমি এখন বেরোচ্ছি, আমি বললাম একটা ছোট্ট করে স্কিন কেয়ার দেখিয়ে দিই, যেটা ঝটপট হয়ে যাবে। আমি এখানে ডট অ্যান্ড কির এই সিরামটা নিয়েছি, তো এটাই আমি ফুল ফেসে অ্যাপ্লাই করে নেবো। তো দেখো অ্যাপ্লাই করার পরে ফেসটা কিন্তু কতটা গ্লো করে। তারপর একটা ময়শ্চারাইজার অ্যাপ্লাই করে নেবো। এখানেও আমি ডট অ্যান্ড কির ময়শ্চারাইজারই নিয়েছি। আমি এক এক টাইমে এক এক রকম স্কিন কেয়ার করে, দেখতেই পাচ্ছ ফুরিয়ে এসেছে প্রায়। কিন্তু হ্যাঁ, দিনের বেলা চেষ্টা করি যে ভিটামিন সি, ময়শ্চারাইজার, সিরাম এগুলোই ইউজ করা। ডট অ্যান্ড কির স্কিন কেয়ারের ভিডিওটা আমার কাছে আছে, যেটা হচ্ছে ভিটামিন সির ওপরে আমি করেছিলাম। তো যদি না দেখে থাকো সেটা গিয়ে দেখতে পারো। আর তারপরে আমার ফেভারিট যে সানস্ক্রিন আছে সেটা আমি ইউজ করে নিচ্ছি। আছে নিউট্রিজিনার সান ব্লক, এটাও খুবই ভালো, একদমই মানে হোয়াইট কালার থাকে না, এটা আমার ফেভারিট। তো এখন যেহেতু প্রচণ্ড রোদ, সেই জন্য সানস্ক্রিন ছাড়া কিন্তু বেরোনো একদম উচিত না। যেখানেই যাও, যতক্ষণের জন্যই যাও না কেন, বা বাড়িতেও যদি থাকো, তাহলেও অবশ্যই করে সানস্ক্রিন অ্যাপ্লাই করবে। দেখো কি সুন্দর গ্লো করে ফেসটা। আর তারপরে সবশেষে আমি যেটা করবো সেটা হচ্ছে একটা লিপস্টিক অ্যাপ্লাই করে নেবো, আর একটু কাজল করে নেবো, তাহলেই মানে দেখে মনে হয় যেন হ্যাঁ অনেকটা সেরেছি। এই কাজলটাও আমার খুবই ফেভারিট। এখন আমি এটা খুব ইউজ করছি, আগে প্লাম যেমন করছিলাম, এখন কিন্তু আমি রেনের এই কাজলটাই ইউজ করি। আমার ভীষণ পছন্দের এই কাজলটা। তো সব কটা প্রোডাক্টের লিঙ্ক আমি দিয়ে দেবো ডিসক্রিপশন বক্সে। অ্যামাজনে সেলও চলছে, তো ওখান থেকে তোমরা দেখে নিতে পারবে। ইস, গাছগুলোর কি অবস্থা হয়েছে। এই বেড়াতে গেলে না এইরকমই হয় না, এই একটা সমস্যা। বাড়িতে কেউ থাকে না, আর তখন গাছগুলোর কি অবস্থা হয়ে যায়, এদিক ওদিক হয়ে যায়। তো যাই হোক, দেখি এবার বারান্দার গাছগুলোর কি অবস্থা হয়ে আছে। কিছু করার নেই।
বেশ কিছুদিন হয়ে গেছে, তারপর বৃষ্টির স্কুলও শুরু হয়ে গেছে, আর তার মাঝখানে আর দেখলাম যে আমি ভিডিওটা শেষ করিনি, তাই ভাবলাম এখানে শেষ করি, কারণ হট করে ভিডিওটা শেষ হলে পরে দেখতে ভালোও লাগবে না। সো তোমরা অনেক কিছু কোশ্চেন করেছিলে যে আমরা কোন বাসে গেছি, আর মানে ভালো করে ভিডিওটা দেখলে বুঝে যাবে। লোকনাথ ট্রাভেলসে আমরা গেছিলাম, লোকনাথ ট্রাভেলস, হ্যাঁ। আর আসার সময় এক্সপ্রেস লাইনে এসেছি, ওই 1500 1600 এরম করেই ভাড়া নিয়েছে। আর আমরা ছিলাম হচ্ছে শ্রীহরি হোটেলে, যেটা হচ্ছে লাইট হাউসের কাছে। এই মোটামুটি এইসব ইনফরমেশনই জানতে চেয়েছিলে তোমরা। আর হোটেলের ভাড়া ছিল 4500 টাকা। তো বাস এই ছিল হচ্ছে ইনফরমেশন। আর ব্লগগুলো তো দেখে নিয়েছো, ব্লগের মধ্যে আমি সমস্ত কিছু বলেই দিয়েছিলাম, আর ছোটো ছোটো রিলসেও আমি শেয়ার করে দিয়েছিলাম সব ডিটেলস। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, ফ্রেন্ডস ফ্যামিলি সবার সাথে শেয়ার করো। আর তোমাদের সাথে দেখা হবে আবার নেক্সট ব্লগে। টেক কেয়ার, বাই বাই।